অক্টাল যোগ মাত্র 30 সেকেন্ডে শিখে নাও। দেখো তোমরা জানো অক্টাল সংখ্যা পদ্ধতিতে শুধু 0 থেকে 7 পর্যন্ত থাকে। অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু 7 এর বেশি নাই। তো এখানে দেখো 6 4 10 আর কে 11। তো অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু 11 নাই। তুমি চাইলে কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 11 লিখতে পারবে না। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি এখানে আছে 0 থেকে 7 পর্যন্ত। কিন্তু আমার এখানে হয়ে গেছে 11। আমি কিন্তু 11 লিখতে পারবো না। এজন্য অক্টাল বেস কত 8। এজন্য বেস বাদ দিতে হবে। মানে 7 এর বেশি হলে অক্টাল বেস কত 8 বেস বাদ দিতে হবে। তো 11 থেকে 8 বাদ দাও থাকে কত 3। 11 থেকে 8 বাদ থাকে কত 3। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু 3 আছে। আর এই যে বেসটা বাদ দিছে একবার আমার হাতে কত 1। হাতে 1 2 1 3 3 আর 2 5 5 আর 7 কত আছে 12। অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু 12 নাই। তুমি চাইলে কিন্তু 12 লিখতে পারো না। 12 থেকে 8 বাদ দিয়ে থাকে কত 4। অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু 4 আছে। আর এই যে বেস বাদ দিছে একবার আমার হাতে কত 1। 7 আর 1 8 8 আর 6 14। অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু 14 নাই। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির লিমিট 7 পর্যন্ত। আমার হয়ে গেছে 14। আমি কিন্তু 14 লিখতে পারবো না। এই জন্য অক্টাল বেস কত 8। 14 থেকে 8 বাদ দিতে থাকে 6। আর এই যে বেস বাদ দিচ্ছে একবার হাতে 1। দেখো পয়েন্টেরটা দেখো 4 1 5। দেখো 0 থেকে 7 এর মধ্যে কিন্তু 5 আছে। তো এই যে 5 লিখছি। 7 আর 1 8। অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু 8 নাই। তো 8 থেকে 8 বাদ দিলে থাকে 0। 8 তো না, 8 তো লেখা যায় না। 8 থেকে 8 বাদ দিলে 0। দেখো 0 পয়েন্টে সোজা পয়েন্ট হাতে কত 1। 7 আর 1 8। অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু 8 নাই। 8 থেকে 8 বাদ দিলে 0। আর এই যে আবার বেস বাদ দিচ্ছে একবার হাতে আমার 1। 6 1 7 7 আর 7 14। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 14 নাই। 8 পর্যন্ত 7 পর্যন্ত থাকে। 14 থেকে 8 বাদ দিলে থাকে 6। আর এই যে বেস বাদ দিচ্ছে একবার হাতে 1। আমার ক্লাসটা যদি তোমার ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।